রোজা রেখে ভুলেও গীবত, তহমত, সমালোচনা এগুলো করতে যাবেন না। রোজা রেখে কথাই বেশি বলবেন না, খালি জিকির হবে, তেলাওয়াত হবে, আল্লাহর কাছে দোয়া হবে, ইস্তেগফার হবে, কথা কম। কথা বললেই বিপদ, কথা বললেই বিপদ। কথা 10টা কথা বলবেন, 2টা গীবত করতেই হয়, হয় না? আর গীবত করতে মজা লাগে। কেউ কেউ আজকে একটু উস্কাই দিলেই ব্যাস গীবত করতে মজা লাগে। আর গীবত তো আপনারাই বা কেন করবেন না? গীবত তো শিখছেন আমাদের কাছ থেকে, গীবত তো আপনারা আমাদের কাছ থেকেই শিখছেন। তা আমি আপনাদেরকে কি শিখাবো? আমরা আপনাদের কি শিখাইলাম? ওয়াজ মাহফিলে উঠে একজন বক্তা আরেকজন বক্তার গীবত না করলে ওয়াজ হয় না। এক আলেম আর এক আলেমের পিছনে পিছনে হাত না দিলে ওয়াজ হয় না। তা আমি কি শিখাবো আপনাকে? আপনারা নিজেরা শেখেন, আমার দিকে তাকানোর দরকার, নিজেরাই শেখেন। প্রিয় ভাইরা, রমজান মাসে রোজা রেখে এই কাজগুলো করতে যাবেন। কথাই কম বলবেন, কথা বললেই বিপদ। মানুষ যদি 2টা গালি দেয় চুপ করে থাকেন, ও তার আমল নামা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে।